আসসালামু আলাইকুম। আজকের ধারাবাহিক এই পর্বের মধ্যে আগের যে সূত্রগুলো পড়ছি এবং এই সূত্রগুলোতে অ্যাপ্লাই করতে যে এককগুলোর প্রয়োজন পড়বে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এক নাম্বার দেখো যে দৈর্ঘ্য রূপান্তর। দৈর্ঘ্য রূপান্তর যে দৈর্ঘ্য টোটাল একক কয়েকটা হইতে পারে আমরা দেখি যে 1 মিটার সমান সমান তুমি কি বলতে পারো যে 1 মিটার ইকুয়াল 100 সেন্টিমিটার। এটাকে চাইলে তুমি কি করতে পারো যে 10 স্কয়ার সেন্টিমিটার। তো আমি এভাবে লিখব সূচক আকারে 10 স্কয়ার সেন্টিমিটার ইকুয়াল মিলিমিটার আর 10 দ্বারা গুণ দিবা তাহলে 10 পাওয়ার কিউব মিলিমিটার। মাইক্রো মানে কি 10 পাওয়ার 6 মাইক্রোমিটার। তুমি যদি ন্যানোমিটারে যাও 10 পাওয়ার 9 ন্যানোমিটার। অ্যাংস্ট্রম কি 10 পাওয়ার 10 অ্যাংস্ট্রম ইকুয়াল কত যে 10 পাওয়ার 12 পিকোমিটার। তাহলে দেখো তোমার এগুলো হলো কি বড় একক, পরের গুলো ছোট একক। তুমি যদি চাও বড় একক থেকে ছোট এককে যাব তাহলে তুমি কি করবা ভ্যালু দিয়ে গুণ করবা, আর যদি তুমি বড় থেকে ছোট এককে আসে তাহলে কি করবা ভাগ করবা। তো এখন যদি আমি তোমাকে বলি যে 1 মিটার ইকুয়াল কত কিলোমিটার, তখন কি করবা অবশ্যই কিলো মানে 1000, 1000 দ্বারা যদি তুমি ভাগ দাও তাহলে 10⁻³ কিলোমিটার। আর আশা করি দৈর্ঘ্য রূপান্তরটা বুঝছি। তো আমরা এখন দেখি যে আয়তনের কিছু একক আছে, তোমাকে আয়তনের এককগুলো মনে রাখতে হবে এবং প্রেসারের মনে রাখতে হবে। তো আমরা 2 নাম্বার আয়তনের একক দিচ্ছি। আয়তনের যে এককগুলো না জানলেই নয়, তুমি এটা মনে রাখবা যে 1 মিলিমিটার ইকুয়াল 1 সিসি মানে কিউবিক সেন্টিমিটার ইকুয়াল 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল 1 মিলিমিটার সেন্টিমিটার সিএম কিউব। এরা হলো কি সবাই একই, পাত্রের মধ্যে আয়তন দেওয়া থাকবে, এদেরকে একই মনে রাখবা। এবং মনে রাখবা যে 1 ডিএম কিউব ইকুয়াল কত 1 লিটার, অর্থাৎ ডিএম কিউব এবং লিটার এই দুইজন একই। এখন মনে রাখবা যদি তুমি কি করো 1 মিলিলিটার, যদি কি করো তুমি 1 মিলিলিটার থেকে তুমি যদি কোথায় নিয়ে যাও অর্থাৎ 1 লিটার আছে, যে 1 লিটার থেকে যদি তুমি কি করো যে 1 ইন্টু 10⁻³ যদি গুণ করো তাহলে এই 1 লিটার বা 1 ডিএম কিউব এটা থেকে কোথায় চলে যাবে মিটার কিউবে চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এককের কনভার্টটা এরকম করে মনে রাখতে হবে যে 1 ডিএম কিউব অথবা 1 লিটার, এটা থাকলে মিটার কিউবে যদি তুমি এসআই এ নিয়ে যাও 1000 দ্বারা ভাগ অর্থাৎ 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে তৃতীয় যে রূপান্তর আছে, তৃতীয় রূপান্তরটা আমরা দেখতেছি যে চাপের এককের রূপান্তর। তো চাপের এককটা মোস্ট ইম্পর্টেন্ট। চাপের একক যদি তুমি না জানো তাহলে বাকিগুলো করতে পারবা না। তাহলে আমরা দেখি 3 নাম্বার চাপ রূপান্তর। চাপ রূপান্তর, চাপ রূপান্তরটা মোস্ট ইম্পর্টেন্ট। যতই থিওরি জানো যদি চাপ রূপান্তর করতে না পারো তাহলে তুমি করতে পারবা না। তো চাপ রূপান্তরের জন্য মনে রাখতে হবে যে 1 atm বা অ্যাটমসফিয়ার, যেটাকে আমরা বায়ুমণ্ডলীয় চাপ বলি, ইকুয়াল কত 76 সেন্টিমিটার মার্কারি চাপ। এই 76 মার্কারি চাপ মিলিমিটার মার্কারি চাপ 0.76 মিটার মার্কারি চাপের সমান। এটা ইকুয়াল কত 760 মিলিমিটার মার্কারি চাপ। তাহলে এইটা থেকে যখন তুমি কি যাবা নিউটন মিটার ইনভার্স 2 বা প্যাসকেলে যাবা তখন কত হবে, ওই যে তুমি জানো যে পি ইকুয়াল কি এইচ রো জি, এইচ রো জি। তো পি এইচ মানে পারদ স্তম্ভের উচ্চতা, এটা হলো কত 76 সেন্টিমিটার, পারদের ঘনত্ব 13.6 ইনটু জি এর মান ডাইনে বসাইতে হবে 981 টাইম। এগুলো যদি ক্যালকুলেশন করো তুমি এখানে কত পাবা যে 101.325 কিলো প্যাসকেল। 101 পয়েন্ট কত 325 কিলো প্যাসকেল আসবে। তাহলে এই যে 101.325 তাহলে 101.325 কিলো মানে 1000, কিলো তুলে দিয়ে 1000 পাবা প্যাসকেল। প্যাসকেলও যা নিউটন মিটার ইনভার্স 2 ও তা। কেমনে, তাহলে তুমি জানো যে পি ইকুয়াল কি এফ ভাগ টি। এফ মানে বল, বলের একক নিউটন, মিটার স্কয়ার, তাহলে কি পাও নিউটন মিটার ইনভার্স 2। দেখো
নিউটন মিটার ইনভার্স 2 কে আমরা কি বলি, চাপের একক প্যাসকেল বলি। তাহলে এটা এসআই ইউনিট চাপ অথবা প্যাসকেল। এবং মনে রাখবা যে এই যে মিলিমিটার মার্কারি চাপ এবং টর একই, মিলিমিটার মার্কারি চাপ এবং কি টর একই। এবং আমরা এটাকে ইচ্ছে করলে এইভাবেও লিখতে পারি 1.01 325 ইনটু 10 পাওয়ার 5 নিউটন মিটার ইনভার্স 2, অথবা কি লিখতে পারি, প্যাসকেল লিখতে পারি। তাহলে এইটা ইকুয়াল কত, যে 15 PSI পাউন্ড ফোর্স স্কয়ার ইঞ্চি, এটা জানি। আর একটা জানি এটা ইকুয়াল 15 PSI সমান সমান কত, 1.01, এটা হলো বার। এই দুইটা তোমরা জানো অ্যাডমিশন ছাড়া আসবে না, উপরের গুলো তোমাকে মনে রাখতে হবে। তো এখানের জন্য তোমাকে একটা আমি শর্টকাট ফর্ম দিচ্ছি। জানো এসটি মানে শর্টকাট ফর্ম কি, যে এককে থাকবে গিভেন ভ্যালু ডিভাইডেড কি করতে হবে, স্ট্যান্ডার্ড ভ্যালু। গিভেন ভ্যালু ডিভাইডেড স্ট্যান্ডার্ড ভ্যালু। তো বিষয়টা কি রকম, মনে করো তোমাকে একটা পাত্রের মধ্যে দেওয়া আছে যে 76 সেন্টিমিটার মার্কারি চাপ। তুমি এটাকে কিভাবে অ্যাটমে নিয়ে আসতে পারবে? অ্যাটমে মনে করো সবগুলোকেই নিয়ে আসতে হবে। অ্যাটম মানে কি, তোমাকে এই যে সেন্টিমিটার মার্কারি চাপের ভ্যালু কত আছে, গিভেন ভ্যালু দেওয়া আছে কত, 76 ডিভাইডেড কত, স্ট্যান্ডার্ড ভ্যালু। এখন দেখো এই যে সেন্টিমিটারের স্ট্যান্ডার্ড ভ্যালু কত, 76 মিলিমিটার মার্কারি। তাহলে 76 দ্বারা যদি ভাগ দিই কিসে চলে যাচ্ছে, অ্যাটম, অর্থাৎ 1 অ্যাটম। এইটা না জানলে তুমি আর এর মান বসাইতে পারবা না। এরকম যদি তোমাকে এখানে দেওয়া থাকতো, মনে করো এটা না দিয়ে দেওয়া থাকতো কি রকম, এরকম যদি আরেকটা বিষয় দেখাই, যদি এরকম দেওয়া থাকতো, এরকম একটা পাত্রের মধ্যে তোমার দেওয়া থাকতো যে 786 মিলিমিটার মার্কারি চাপ, এটা পি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এইটাকে তুমি চেঞ্জ করবা, মনে করো অ্যাটমে নিয়ে যাবা, তখন কি করবা, ফরম্যাট একই। দেখো গিভেন ভ্যালু কিসে দেওয়া আছে, গিভেন ভ্যালু দেওয়া আছে মিলিমিটার মার্কারি চাপ। তাহলে মিলিমিটার কত, 780 ডিভাইডেড মিলিমিটারের স্ট্যান্ডার্ড ভ্যালু কত, মিলিমিটার কার সমান, টরের সমান। মনে রাখবা, মানে মিলিমিটার মার্কারি চাপ না দিয়ে টর দেওয়া থাকতে পারে, তাহলে টরও যা মিলিমিটার মার্কারি চাপ ওইটা একই। তাহলে এটা কত, 760। যদি এটা দিয়ে ভাগ দিতা কিসে চলে যাচ্ছে, অ্যাটম। আর যদি অ্যাটমে নিয়ে না যাও, তাহলে তুমি ওই যে পরবর্তী করবা আর এর যে লিটারের মানটা আছে, লিটার এককের মান বসাইতে পারবে না। সুতরাং এটা তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে আমি পরবর্তী যে আর এর যে মানগুলোকে কনভার্ট করতে হয়, এসটিপি, এসএটিপি গুলো, এগুলো নিয়ে